আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্নবেডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের প্রথম ক্লাস কমপ্লিট করে ফেলেছেন, আর আজকে আমরা কি নিয়ে ভিডিওটি তৈরি করতেছি এটা আশা করতেছি থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আমরা আজকে দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য বডি থেকে শুরু করে হেডার, বডি এবং ফুটার অংশে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখব ফুটার কি, বডি কি এবং হেডার কি, এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমি যদি এখানে দেখাই যে আপনারা জানেন যে আমরা যখন ওয়েবসাইটটি ক্রিয়েট করছিলাম আমাদের এটা ছিল একটা ডোমেইন নেম। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে একটা ডোমেইন নেম, যেটাকে আমরা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল বলে থাকতেছি। আর এটাই হচ্ছে মেন জিনিস, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেফ ডিজিটাল মার্কেটার ইন রাহি ডট প্যান্থিয়ন সাইট আইও, এটা আমাদের হচ্ছে ডোমেইনের নেম। ওয়েবসাইটে যে একটা ডোমেইন নেম থাকে, ওয়েবসাইটের ডোমেইন নেম বলতে যদি আমি আপনাদেরকে বোঝাই যে আপনারা যদি কেউ দারাজের প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে আপনারা দেখবেন ওইখানে দারাজ ডট বিডি, যেরকম ওইটা একটা সাইট ডোমেইন নেম, ঠিক সেম ভাবে এটারও নাম হচ্ছে ডিজিটাল মার্কেটার ইন রাহি। এখন আপনাদেরকে নিচে যদি নিয়ে আসি, যদি আপনারা হচ্ছে সিপিএনএল থেকে ডায়নাহস সিপিএনএল এর জন্য কাজ করতে চান, অথবা আপনি যদি জানতে চান যে অন্য ওয়েতে যখন আমরা পেইড করব জিনিসটাকে, সেক্ষেত্রে আমাদের এটা কি হবে, কিরকম হবে। আপনি যদি নেমচিপ থেকে অথবা ডায়নাহস থেকে, যেখান থেকে আপনার এই ডোমেইনটা কিনেন, সেখানে আপনাকে হোস্টিং কিনতে হবে। এই হোস্টিংটা কিনতে গেলে আপনাকে আলাদা টাকা পে করতে হবে এবং ডোমেইনটা কিনতে গেলে আপনাকে আলাদা টাকা পে করতে হবে। এখন আপনাকে ডোমেইন এবং হোস্টিং এই দুটো জিনিস সম্পর্কে যদি আমি বলতে চাই, এক, যদি হচ্ছে ডোমেইন সম্পর্কে আপনাদের প্রথমত বলি, ডোমেইনটা হচ্ছে কোনো একটা যে কোনো জিনিসের নাম, এটাই হচ্ছে ডোমেইন। আর হোস্টিং সম্পর্কে যদি আমি বলি, সেটা হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করে রাখার জন্য যে মেমোরিটা প্রয়োজন হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে হোস্টিং। যখন কোনো কিছু মুভি বা যে কোনো ক্লিপস ডাউনলোড দিয়ে থাকেন, সেগুলা ল্যাপটপে ডাউনলোড দিতে গেলে সেগুলো আপনার এসএসডি তে অথবা হার্ড ডিস্কে যে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনি ফোনে কোনো কিছু ডাউনলোড দেন, সেটা আপনার ফোন মেমোরিতে অথবা পার্সোনাল জেনারেল মেমোরি কার্ডে অ্যাড হয়ে যাবে। ঠিক সেম ভাবে কোনো ওয়েবসাইটকে যদি ক্রিয়েট করতে চান, তাহলে ওয়েবসাইটে যে পিকচার গুলো থাকবে, লেখাগুলো থাকবে, টেক্সট গুলো থাকবে এবং তার সাথে সাথে যদি ভিডিও গুলা রাখতে চান, এগুলার জন্য আপনাকে একটা হোস্টিং ব্যবহার করতে হবে। এই হোস্টিংটাকে কে আমরা ওয়েবসাইটের পরিভাষায় হোস্টিং বলে থাকি, তবে আপনারা এটাকে হচ্ছে মেমোরি বলতে পারেন। এটা মেমোরির মতোই সেম টু সেম কাজ করে থাকে। এখন আমরা দেখব কিভাবে আমরা হেডারের কাজ করতে পারি। এরপর নেক্সটে আমরা দেখব হচ্ছে ফুটারের কাজ কিভাবে করতে পারি এবং বডির কাজ কিভাবে করতে পারি। এখন হেডার, বডি, ফুটার এই তিনটা জিনিস কোনটা, যদি আপনি যে মেনু বারের উপরের দিকে দেখতে পাচ্ছেন, এটা একটা মেনু বার। এই মেনু বারের এই উপরের লেখাগুলো যে আছে এক লাইনে, এটা হচ্ছে হেডার। এবং হেডারের ঠিক এই জায়গা থেকে শুরু করে নিচের দিকে যা আছে, এগুলো সব হচ্ছে বডির অংশ। এগুলো হচ্ছে সব বডি। এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আবার লোগো, ডিএনকে আগের দেওয়াটা থিমের লোগো। এইখান থেকে শুরু করে এর অবধি যা দেখলেন সব বডি, এবং এইটা হচ্ছে ফুটার অংশ। এর নিচের অংশটাকে এইখান থেকে শুরু করে এই অবধি, এইখানে যদি আমি আপনাদের দেখাই, এইখানে থেকে শুরু করে এই অবধি, এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে ফুটারের অংশ। এটা একটা আলাদা পার্ট, বডি একটা আলাদা পার্ট, ফুটার একটা আলাদা পার্ট। এটা হচ্ছে হেডার আলাদা পার্ট, বডি আলাদা পার্ট এবং ফুটার আলাদা পার্ট। প্রত্যেকটাই আলাদা আলাদা একটা করে পার্ট। একটা ওয়েবসাইটের জন্য তিনটি অবশ্যই পার্ট থাকবে, এক হেডার, দুই বডি, তিন ফুটার। এই তিনটা অংশে একটা যে কোনো ওয়ার্ডপ্রেস বিভক্ত হয়ে থাকে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই দিন ভিডিওটি তৈরি করার সময় তাড়াহুড়া করে একটা হচ্ছে থিম আমরা ইনস্টল দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, আর সেই ক্ষেত্রে আমরা এই থিমটা রাখবো না, এই থিমটা আমরা আবার চেঞ্জ করব। আর আমরা চাইলে এই থিমটাতেই কাস্টমাইজ করে কাজ করতে পারবো। শুধু আমাদের একটি কাজ ডাব্লিউপি অ্যাডমিন থেকে চেঞ্জ করতে হবে। সেটা কি, এই ওয়েবসাইটটি হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করা হয়েছে। ই কমার্স ওয়েবসাইট যেহেতু আমরা করব না, তাই আমরা এটাকে চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিং এর জন্য অন্য একটা থিমে কাস্টম করে নিয়ে চলে যাব। এবং আপনাদের জন্য আমার যখন এই ওয়ার্ডপ্রেস এর সম্পূর্ণ কোর্সটি শেষ হয়ে যাবে, ঠিক সেম এইটা শেষ হওয়ার পর এই সেম ভাবে কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে আপনারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা হচ্ছে এখান থেকে কিছু চেঞ্জ করে আসি। প্রথমত আমরা এই ই কমার্স ওয়েবসাইটটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে ডাব্লিউপি অ্যাডমিনে যাইতে হবে। আমি এখানে লিখবো প্লাস ডাব্লিউপি, ডাব্লিউপি অ্যাডমিন চলে আসে, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এই ওয়েবসাইটের ভিতরে আসতেছি। এখন যদি আপনি বলেন যে ভাই আপনি হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ছিলেন, এখানে আবার কোথায় আসলেন,
ভাই এইটা হচ্ছে যে কোনো কিছু কাজ করার জন্য এইটা একটা এমন জায়গা যেখানে হচ্ছে এখানে আপনি যা চেঞ্জ করবেন ওয়েবসাইটের মধ্যে তাই চেঞ্জ হয়ে যাবে। ওয়েবসাইটের জন্য যাই আপনি কাস্টমাইজ করতে চান এখানে আসে করতে হবে সেটাকে। এখানে আপনাকে না আসলে আপনি ওয়েবসাইটের কোনো কাজ করতে পারবেন না। এখন মনে করেন এটা হচ্ছে হোম। যেরকম আপনি ওয়েবসাইট দেখছেন, আমি যদি আপনাদেরকে আরেকটু জিনিস দেখাই, আমি আমার ওয়েবসাইটে আসতেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এটাও আমাদের ওয়েবসাইট, এটাও ওয়েবসাইট, এটাও ওয়েবসাইট। এই ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। এই ডিসপ্লে মনে করেন এটা আমাদের মোবাইলের স্ক্রিন। এই ওয়েবসাইটটা মনে করেন আমাদের মোবাইলের স্ক্রিন। এখন মোবাইলের স্ক্রিন কি শুধু থাকে ভাই? স্ক্রিনের ভিতরে অনেক কিছু থাকে না? স্ক্রিনের ভিতরে, স্ক্রিনের বাইরে মনে করেন আপনি ওয়ালপেপার চেঞ্জ করবেন, ফোল্ডারের ডিজাইন চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে ভিতরে যে করতে হয় না সেটিং এর ভিতরে গিয়ে? ঠিক সেম ভাবে ভাই, একটু সহজ ভাবে দেখেন, কঠিন করে বিষয়টাকে নিয়েন না। যত সহজ ভাবে দেখবেন তত ইজি হবে আপনার জন্য। আপনি এটাকে স্ক্রিন ধরে নেন, এন্ড স্ক্রিনে আপনি যাই চেঞ্জ করতে চাচ্ছেন ওটা আপনাকে সেটিং থেকে চেঞ্জ করে নিতে হবে। সো আমরা সেটিং এ চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এইখানে আসি, নিচের দিকে আসতেছি, এই যে শপ নাও বলতেছে, শপ নাও বলতেছে, তার মানে এটা একটা ই কমার্স ওয়েবসাইট। আমরা কিভাবে বুঝবো? যে এখানে দেখতে পাচ্ছেন ই কমার্স নামের একটা প্লাগইন এড আছে, প্রোডাক্ট নামের একটা আছে, পেমেন্ট নামের আছে, অ্যানালাইটিক্স। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা ই কমার্স প্লাগইন এড করার পর আপনারা 4টি প্লাগইন এখানে অটোমেটিক পেয়ে যাবেন। ই-কমার্স প্লাগইনটা এড করার পর আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, পেমেন্ট পেয়ে যাবেন, অ্যানালিটিক্স পেয়ে যাবেন, মার্কেটিং পেয়ে যাবেন। এগুলো আমরা পাইছি কোথা থেকে? এগুলো আমরা পাইছি ডিফল্ট থিমে। এখন আমরা থিমটাকে চেঞ্জ করতে চাইলে আমাদের প্লাগইন গুলো আগে সবগুলো ক্লোজ করতে হবে।